তাহলে কি বললাম, বুকস লিখছে কে? ইলিনর ফার্জিয়ন, তাই না? ইলিনর ফার্জিয়ন। হোয়াট ওয়ার্ল্ডস অফ ওন্ডার আর আওয়ার বুকস, মানে কি? এর মানে হচ্ছে যে কি এক বিস্ময়ের জগৎ হচ্ছে আমাদের বই। বই আসলে বিস্ময়ের জগৎ। অ্যাজ ওয়ান অপেন্স দেম অ্যান্ড লুকস, যখন কেউ তাদের দেখে, খোলে এবং কি করে, পড়ে, নিউ আইডিয়াস অ্যান্ড পিপল রাইজ, নতুন ধারণা তৈরি হয় এবং মানুষ জেগে ওঠে। এই যে ধরো যে এত আন্দোলন সংগ্রাম, এগুলো মানুষ কোথার থেকে পায়? আন্দোলন করা মানুষ এমনি শিখছে। হ্যাঁ, এই যে ধরো যে জুলাই আন্দোলন, তোমার ৭১-এর মুক্তিযুদ্ধ, যত কাহিনী আছে, এগুলো তো মানুষ পড়তে পড়তে এগুলো কী হয়, এগুলো পড়ে আর মানুষ ওই জায়গাগুলোতে মানে এইভাবে চিন্তা করে যে মানুষ এইভাবে করে কী করছে, আন্দোলন সংগ্রাম করছে। এইভাবে আমাদের করে কোনো আমাদের প্রতি যেটা বৈষম্য হয়, আমাদের প্রতি বৈষম্য যেগুলো হয়, এগুলো এইভাবে আন্দোলন সংগ্রাম করে কী করতে হয়, মানে দূর করতে হয়, তাই না? তাহলে এগুলো আমরা কি কোথায় পড়লে পাই? বইয়ে পাই। বই এমন কোনো, পৃথিবীতে এমন কোনো ঘটনা নাই যেটা বইয়ে নাই, এমন কোনো বিষয় নেই যেটা বই পড়লে তুমি পাবা না। এই জন্য বলছে। তারপরে দেখি ইন আওয়ার ফ্যান্সিজ অ্যান্ড আওয়ার আইজ, আমাদের কল্পনায় এবং আমাদের চোখে। তারপরে দেখো দ্য রুম উই সিট ইন মেল্ট অ্যাওয়ে, আমরা যে ঘরে বসি তা যায় মিলিয়ে। অ্যান্ড উই ফাইন্ড আওয়ার সেলভস অ্যাট প্লে, আর খেলাধুলায় খুঁজে পাই নিজেদেরকে। তারপর দেখো উইথ সামওয়ান হু বিফোর দ্য ইন্ড, কারোর সাথে শেষের আগে যে মে বিকাম আওয়ার চুজেন ফ্রেন্ড, আমাদের পছন্দের বন্ধু হতে পারে। তার মানে এখানে বলছে যে মানে বন্ধু হওয়ার যে ব্যাপারটা, তাহলে বন্ধু, একজন তোমার বন্ধু আছে, বন্ধু যদি পজিটিভ না হয়, তোমার বন্ধু যদি তোমার কী না হয়, পজিটিভ না হয়, ধরো তোমার বন্ধু তোমার আড়ালে তোমাকে নিয়ে সমালোচনা করে, বাজে কথা বলে, সেই বন্ধু তো শত্রুর থেকেও ভয়ঙ্কর। কি ব্যাপারটা বোঝো নাই? কিন্তু বই তোমাকে এটা করবে না। তুমি যদি বই পড়ো, বই পড়লে তুমি ওখান থেকে লার্ন করতে পারবা, তুমি ওখান থেকে শিখতে পারবা। তার মানে কি, মানে কীভাবে মানুষের সাথে মিশতে হবে, কীভাবে কথা বলতে হবে, আমি সব কিছু কোথায় পাবো? বই পড়ে এই জ্ঞানটা আমার হবে এবং এই ক্রিয়েটিভিটিটা আমার তৈরি হবে। কথা কি বোঝো নাই? একজন মানুষ, ধরো যে মারুফকে আমি প্রধানমন্ত্রী বানাই দিলাম, মারুফ কি প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করতে পারবে? কখনোই পারবে না। কারণ প্রধানমন্ত্রীর কি দায়িত্ব, মানে কীভাবে একটা রাষ্ট্র চালাইতে হয়, সেই জ্ঞান মারুফের নাই। তার মানে এই জ্ঞানটা তোমাকে অর্জন করতে, হ্যাঁ একটা সময় গিয়ে হয়তো তোমার সেই জ্ঞানটা হয়ে যাবে, তখন তুমি কি করবা? রাষ্ট্র চালাইতে পারবা। কি ব্যাপারটা বোঝো না? মানে একটা মানুষকে তুমি আন্দাজটি এমপি মন্ত্রী বানাই দিছো, সে চালাইতে পারবে? তার মানে এটা অর্জন করতে হয়। এটা কিসের বিষয় কও? আর এই অর্জন করার ওয়ে হচ্ছে তোমাকে পড়তে হবে প্রচুর। পৃথিবীর বিভিন্ন দেশের এমপি মন্ত্রী, প্রধানমন্ত্রী আছে না, পৃথিবীর বিখ্যাত মানুষ আছে না, তাদের জীবনী পড়তে হবে, মানে তারা যেভাবে জীবন লিড করছে, এগুলো যদি পড়ো তাহলে ওই আইডিয়াটা তোমার হবে, তুমি সেই আইডিয়া অনুযায়ী তোমার মানে ওটা তোমাকে বাস্তবায়ন করতে পারবে। এখন নাই এখন বাংলাদেশের এমপি মন্ত্রীরা এখন নাই, এখন কম, একেবারে কম। এখন এবার যে 300 জন এমপি আছে তারা হায়ার এডুকেটেড ম্যাক্সিমাম। দেখো তাহলে অর আওয়ার সেইল অ্যালং দ্য পেজ, অথবা আমরা সেই পাতায় চলে ভেসে। অর্থাৎ তুমি একটা বই পড়তেছো, কী বই পড়তেছো? ধরো যে বারমুডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে পড়তেছো। এখন তুমি কিন্তু তোমার রুমে বসে, তোমার পড়ার টেবিলে বসে বারমুডা ট্রায়াঙ্গেল সম্বন্ধে পড়তেছো, কিন্তু তোমার কল্পনা কোথায় গেছে? ওই আটলান্টিকের বারমুডা ট্রায়াঙ্গেলে গেছে, বসে আছো কিন্তু তুমি ঘরে। সেই কথাই বলছে। তার মানে কি বলছে? যে অর উই সেইল মানে কি করা? ভ্রমণ করা। অ্যালং দ্য পেজ, অথবা আমরা মানে বলছে যে আমরা পাতাটা যখন কী করি, পাতাটা পড়ি, যখন পাতাটা উল্টাই, একটা পাতা পড়ি, আমাদের নজর তো সেখানে থাকে, কিন্তু টু সামওয়ান আদার ল্যান্ড অর এজ, আমরা কিন্তু অন্য একটা যুগে চলে যাই, অন্য একটা ভূমিতে চলে যাই। ধরো তুমি শ্রীলঙ্কা সম্বন্ধে পড়তেছো, তুমি সিঙ্গাপুর সম্বন্ধে পড়তেছো, তোমার ঘরে বসে তুমি পড়তেছো, তোমার পড়ার টেবিলে বসে তুমি ওখানে পাতা উল্টাচ্ছ, কিন্তু তোমার কল্পনা শ্রীলঙ্কায়। তোমার চিন্তাটা কাকে নিয়ে? ওই শ্রীলঙ্কাকে নিয়ে। কথা বুঝাইতে পারছি? সেটাই বলছে। হেয়ার্স আওয়ার বডি ইন দ্য চেয়ার, এখানে আমার দেহটা আছে, এই চেয়ারে, আমি যে চেয়ারে বসে বইটা পড়তেছি, আমার দেহটা চেয়ারে আছে, কিন্তু কি, বাট আওয়ার মাইন্ড ইজ ওভার দেয়ার, কিন্তু আমার মনটা কোথায় পড়ে আছে? আমি যে ঘটনাটা পড়তেছি, যে কাহিনীটা পড়তেছি, যে গল্পটা পড়তেছি, যে উপন্যাসটা পড়তেছি, আমার কল্পনার জগৎটা সেই জায়গায় চলে গেছে। কি কথা বুঝছো? বইটা মানুষ এই জন্যই পড়ে। মানুষ মূলত একজন মানুষ যত বেশি বই পড়বে, তত তার ক্রিয়েটিভিটি বাড়বে, চিন্তা করার শক্তিটা বাড়বে। তুমি যদি চিন্তা করতে না পারো, তাহলে কিন্তু কিছু নেই। অ্যাজ ইউজুয়াল পড়াশোনা করতেছো, যেটা বই আছে এটাই করতেছো, এটা নিয়ে গভীর চিন্তা নেই, এটা হইলো কেমনে, এটা কেমনে এমন হইলো,
কথা বোঝো না, তাহলে তো হবে না। তারপর বলছে ইস বুক ইজ এ ম্যাজিক বক্স, প্রত্যেকটা বই হচ্ছে কি একটা জাদুর বক্স। প্রশ্ন হবে যে বইটা কি, বই হচ্ছে ম্যাজিক বক্স, তাই না? তাহলে বুঝছো জাদুর বাক্সতে কী হয় কম, মানে জাদুর বাক্সতে সব কিছুই সম্ভব। জাদুর বাক্সতে কী করা যায়, সব পসিবল। তার মানে বইটা যদি তুমি পড়ো, এখানে সেইভাবে বইটাকে তুলনা করা হয়েছে যে বই হচ্ছে একটা জাদুর বাক্সের মতো। যত বেশি তুমি বই পড়লে তুমি জাদুর বাক্সতে যেমন কিছু, যেমন সব কিছুই পাওয়া যায়, বই পড়লেও সব কিছু পাওয়া যাবে। তার মানে কি বলছে বলো, হুইচ হুইচ উইথ এ কি টর্চ এ সাইড আনলক্স, যাকে স্পর্শে খোলে কোনো শিশু, মানে এই যে জাদুর বক্সের কথা বলছে যে কোনো জাদুর বক্সে একটা স্পর্শ করলে সেটা খুলে যায়। এই বইটাও যদি তুমি স্পর্শ করা মানে কি, ওই বই যদি তুমি পড়ো আস্তে 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 অসংখ্য বই পড়া হবে, অসংখ্য তুমি অনেক কিছু জানতে পারবে। কি ঠিক আছে? তারপর বলছে ইন বিটুইন দেয়ার আউটসাইড কভার্স, বাইরের দুই মলাটের মাঝে বুকস হোল্ড অল থিংস ফর দেয়ার লাভার্স, বই তার প্রেমিকদের তরে ধরে রাখে সব কিছু। মানে যারা বইকে ভালোবাসে, যারা বই পড়তে পছন্দ করে, এই বই তাদের জন্য কী করে, মানে বই ধরো তাকে সব কিছু দিয়ে দেয়। মানে বুঝছো? তার মানে বইয়ের মতো প্রিয় বন্ধু কিন্তু আর পৃথিবীতে কেউ নাই। কারণ একটা বন্ধুর কাছ থেকে তুমি অনেক কিছু শিখতে পারবা না? মানুষের কাছ থেকে অনেক কিছু তুমি শিখতে পারবা, কিন্তু সবসময় মানুষের সাথে তো আর ভালো সম্পর্ক থাকে না, এটা সবারই। কিন্তু বইয়ের সাথে তো কারো সম্পর্ক খারাপ হওয়ার কোনো ওয়ে নেই, আছে? তার মানে বই তুমি যত বেশি পড়বা তত তুমি জ্ঞানী হবা, তত তুমি অনেক কিছু জানতে পারবা। আর এটা দরকার। ধরো একটা বিষয় আমি জানি না, সে বিষয়ে আন্দাজে কথা বলা যাবে না, আমাকে জেনে ওই বিষয়ে কথা বলতে হবে। জানার ওয়েটা কি, জানার ওয়ে তোমাকে বই পড়তে হবে। কী কথা বলছো? পৃথিবীতে কত কোটি কোটি বই আছে, আমরা দুই একটা বই পড়ার সময় পাই না, একটা দুইটা বইও পড়ি না, আমরা বাংলাদেশ সম্বন্ধেই জানি না। তাহলে পৃথিবীতে যে কোটি কোটি বই আছে, কোটি কোটি জ্ঞান আছে, এগুলো আমরা অর্জন করা পসিবল? ওই জন্য কে জানি বলছে যে আমি যে জ্ঞান সমুদ্রে নেমে শুধু তীরে এসে এখনও গভীর সমুদ্র, মানে ওটা অর্জন করা কারো পক্ষেই পসিবল না। পৃথিবীর সব জ্ঞান কারো কাছে থাকা সম্ভব না। কি কথা বুঝছো? কিন্তু কিছু অন্তত তোমরা যারা এখন আসো, যারা এখন থেকে সেটা করতে হবে। একটা তুমি আসো, তোমার মতো আরেকজন মানুষকে তো চিনতে হবে তোমাকে। তুমি যদি না চেনো তাহলে তোমার কি কোনো লাভ হইল না। একটা বই আমরা এটা আবার বইতে পড়বা, খালি শুধু পড়ে গেলেও হবে না, ওটাকে তোমাকে ধারণ করতে হবে। তোমাদের তো আমি বলছি যে বইয়ে তো লেখা আছে যে মানুষের সাথে ভালো ব্যবহার করতে হবে, বড়দের সম্মান করতে হবে, ছোটোদের স্নেহ করতে হবে, কি মানে রাষ্ট্রের যাতে কোনো ক্ষতি হয়, রাষ্ট্রে এমন কোনো কাজ করবো না যাতে কী হয় রাষ্ট্রের ক্ষতি হয়, ঘুষ খাওয়া যাবে না, দুর্নীতি করা যাবে না। এগুলো আমরা বই একটা 1 থেকে অনার্স লেভেল পর্যন্ত এই বইগুলোতে নিয়মিত এগুলো পড়ে যাচ্ছি, কিন্তু চাকরি হওয়ার পরে ঠিকই ঘুষ খাচ্ছি। তার মানে আমরা কি, আমরা খালি আজ ইউজুয়াল পড়ে যাচ্ছি, তার মানে এটা আমরা ধারণ করতে পারিনি। কি কথা বুঝাইতে পারছি? মানে তোমাকে পড়তে হবে, প্লাস সেই জিনিসটা তোমাকে কী করতে হবে, ধারণ করতে হবে, যে এখন থেকে সেটা শিখতে হবে, তাহলেই ভালো মানুষ হওয়া যাবে। তাহলে কবিতাটা বুঝছো তো? তার মানে বিষয়টা হচ্ছে এরকম যে বই হচ্ছে মানুষের সব থেকে কাছের বন্ধু, আর বই হচ্ছে তুমি ঘরে বসে বই পড়তেছো, কিন্তু বইয়ের পাতায়, বইয়ের লাইনে যে লেখাগুলো আছে, সেই লেখাগুলো যেখানকার, এই লেখাগুলো ধরো লন্ডনে, তোমার কল্পনা কোথায় চলে গেছে, তোমার মন ওই লন্ডনে চলে গেছে। এই কথা বুঝছো? ধরো একটা হোয়াইট হাউস সম্বন্ধে বই পড়তেছো, তোমার চিন্তাভাবনা ওই হোয়াইট হাউসে গেছে, তুমি বসে আছো তোমার রুমে। তার মানে এগুলো এত কিছু বলার কারণ হচ্ছে তুমি যখন বই পড়বা তখন কী হবে, বেশি করে বই পড়লে তোমার কল্পনার জগৎটা বেড়ে যাবে, তোমার চিন্তা করার ক্ষমতাটা বাড়বে, তোমার ক্রিয়েটিভিটিটা বাড়বে। আর এই জন্য বইকে বলা হয়েছে, বই হচ্ছে বুক ইজ আওয়ার বজম ফ্রেন্ড, বইয়ের মতো প্রিয় বন্ধু নাই। এটা হচ্ছে কবিতা। কি কবিতাটা বুঝছো? কিচ্ছু নাই, এখানে কিছু প্রশ্ন হইতে পারে যে বইটা কি, বই হচ্ছে ম্যাজিক বক্স। তার মানে পৃথিবীর বিস্ময় কি, পৃথিবীর বিস্ময় হচ্ছে বই। কারণ গোটা পৃথিবী সম্বন্ধে জানতে গেলে আমাকে বই পড়তে হবে। ঠিক আছে? এই হচ্ছে কবিতা। ঠিক আছে।